আপনার সবাই তো লাভের জন্য যায় সব জায়গায়, তো কি লাভ পাবেন শিবরাত্রি ব্রত করলে? সবাই শুনবেন। বলছে বারাণসীতে এক ব্যাধ ছিল, সেই ব্যাধ প্রতিদিন সকালবেলায় শিকারে যেত, বিকালবেলায় বাড়ি চলে আসতো। একদিন শিবরাত্রি পড়ে গেছে, আর ওই দিন সকালবেলায় ব্যাধ শিকার করতে গেছে, সন্ধে পর্যন্ত গভীর জঙ্গলে রয়ে গেছে, আর বেরোতে পারেনি। একটা মাত্র হরিণের বাচ্চাকে মেরেছে, হ্যাঁ শিকার করেছে, তাকে নিয়ে অন্ধকারে দেখলো পশুতে আক্রমণ করতে পারে বাঘ ভালুকে, একটা বেল গাছের উপরে চেপে পড়েছে। সারাদিন কিছুই খায় নাই, জল পর্যন্ত জোটে নাই। দিনটা ছিল কিন্তু শিবরাত্রির দিন। মায়েরা সারাত্রি বেল গাছের উপরে এরকম করে শুয়ে আছে, শিশির পড়ছে, শিশির ভিজেছে বেল পাতাতে, আর বেল পাতাটা হাতে লেগে বেল গাছের নিচে পড়েছে। গর্বিত পর ওই বেল গাছের নিচে একটা শিবলিঙ্গ ছিল, ওই শিবলিঙ্গের মাথাতেই পড়েছে। অজান্তে কিন্তু তার শিবরাত্রি ব্রত হয়ে গেল। এর থেকে একটা প্রমাণ পাওয়া গেল, যদি একাদশীর দিন বাড়িতে কেউ রাগ করে না খান, সেই দিনও আপনার একাদশী হয়ে যাবে। মাঝে মাঝে যার একাদশী করার ইচ্ছা তিনি রাগ করে দেবেন, আজ আমি খাবোই, দেখবেন আপনার হবে। অজান্তে কিন্তু শিবরাত্রি ব্রত হয়ে গেল। সকালবেলায় বাড়ি ফিরে গেল, ব্যাধের স্ত্রী প্রসাদ রান্না করলো, কেন খাবে বলে। কিন্তু ব্যাধ যখন স্নান করতে গেছে, একজন ব্রাহ্মণ এসে বলছে আমি সেবা করব। ব্রাহ্মণের সেবা হলো। আসলে আপনার শিবরাত্রি ব্রত করার পর প্রকৃত বৈষ্ণব, প্রকৃত ব্রাহ্মণকে সেবা দিতে হয়, কিংবা খোড়া অন্ধ কাউকে সেবা দিতে হয়, এটা নিয়ম। একজন ব্রাহ্মণ সত্যি খেয়ে ফেললো, প্রসাদ পেয়ে ফেললো, আর যে না পেলো তার শিবরাত্রি ব্রত কিন্তু পরিপূর্ণ হয়ে গেল। কিছুদিন পরে ব্যাধ মারা গেল, আর ব্যাধ যখন মারা গেছে, জমালয় থেকে জমলোক এসছে, জমদূতরা বলছে চল একে নিয়ে যাবো। জমালয় বলে কেন? এ বহু পাখি পশু মেরে দিয়েছে, একে নিয়ে যাবো। শিবদূতরা এসে বলছে না, যেতে দেবো না। বলে কেন? আমরা শিবলোকে নিয়ে যাব। কেন? এ যত না পশু পাখি মেরেছে, ওই জন্য একদিন শিবরাত্রি পালন করেছে, অজান্তে ওর জায়গা হবে শিবলোকে। যারা মায়েরা শিবরাত্রি পালন করবেন, বাবারা পালন করবেন, তাদের শিব লোকে স্থান হবে। আচ্ছা, একটা প্রশ্ন দেখবেন আমাদের মনে ঘুরঘুর করে, যারা বৈষ্ণব মানুষ, ভক্ত মানুষ আছেন, তা তো সবাই জানেন, জ্ঞাত, এদেরকে সবাইকে জানাতে হবে। অনেকে ঠাট্টা করে অন্য জাতির লোক বলে না, আমাদের জাতির লোক বলে। আমাকে গত বছর আমি শিবরাত্রি দিন এক জায়গায় গান করতে যাচ্ছি, এক জায়গাতে, নাম করবো না জায়গাটা, ক্যামেরা হচ্ছে, সে আমাকে একটা ছেলে বলছে, কীর্তন তো খুব করছেন, লোককে তো বোঝাচ্ছেন, শিবের লিঙ্গ পুজো করা হয়, এ আবার কেমন কীর্তন? বলছে শিবের লিঙ্গ কেন পুজো করা হয়? এসব কি জিনিস? এসব আলতু ফালতু কথা, কি জিনিস? আমি ওকে বললাম ভাই কিছু মনে করো না, হনুমান দেখেছো? বলছে দেখেছি। ও সব খায়, নারকেল খায় না। ও বেটা নারকেল বুঝতেই পারে না, খালি এদিক ওদিক করতে করতে ফেলে দেয়। কারণ নারকেলের ভেতরে যে শ্বাস জল আছে, ওটাও বুঝতেই পারে না। যারা শাস্ত্র ঘাটে না, শাস্ত্র পড়ে না, বৈষ্ণবের পাশে বসে না, গুরুর পাশে বসে না, গুরুর কাছে জানবার চেষ্টা করে না, যারা প্রকৃত বৈষ্ণব আমাদের সমাজে আছেন, তাদের কাছে বসতে পারে না, তারা জানবে কি করে? বরং নিন্দে করে করে বেড়াচ্ছে। আমি তাকে বুঝিয়ে দিলাম, আজকে তোমাদের এখানে আমার আসর আছে, রাত্রিবেলায় বুঝিয়ে দেবো। মায়েরা শুনে নিন, কেন শিবলিঙ্গ পুজো করা হয়, সবাই শুনবেন। শিব মহাদেব সতী যখন দেহত্যাগ করেছিল, শিব মহাদেব সতীকে কাঁধে করে নিয়ে দিগম্বর মূর্তিতে যাচ্ছে। দিগম্বর মূর্তি মানে বুঝেছেন, শরীরে কোনো কাপড়ই ছিল না, একবারে উলঙ্গ। শিব যাচ্ছে দিগম্বর মূর্তিতে, সতীকে নিয়ে পাগলের মতো ছুটছে। সেই সময় ওই দিগম্বর মূর্তি দেখে ঋষিদের স্ত্রীগণ, ঋষি পত্নীগণ একভাবে তাকিয়ে আছে কার দিকে? ভোলানাথের দিকে। ঋষিগণ রেগে, প্রচন্ড রেগে গেলেন, ভোলানাথ তুমি পোশাক পরো নাই, উলঙ্গ হয়ে যাচ্ছ, দিগম্বর মূর্তিতে যাচ্ছ, আমাদের স্ত্রীগণ তোমার দিকে তাকিয়ে আছে, তোমার লজ্জা করে না? অভিশাপ দিলাম তোমাকে, তোমার ওই লিঙ্গ